হ্যালো বন্ধুরা, নিহার্স কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে চিজি ম্যাগি পিৎজা বানানোর এক অদ্বিতীয় রেসিপি শেয়ার করছি। আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখার। চলুন তাহলে রেসিপি স্টার্ট করি। বন্ধুরা, যা যা উপকরণ ব্যবহার করছি তা এখানে বলে দিলাম। আপনার যদি মনে হয় আপনি নোট বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবারে আমি কড়াইতে 4 টেবিল স্পুন পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনি আপনার সবজির পরিমাণ অনুযায়ী তেল কম ও বেশি করে নিতে পারেন। এবারে এই পর্যায়ে পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বাদামি করে ভাজা হয়ে গেছে। এবারে ফাইনলি কুচিয়ে নেওয়া গাজর ও তার সাথে অল্প পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি কড়াইতে। তবে বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, খুব বেশি সময়ের জন্য এগুলো ভাজবো না, জাস্ট ওদের কাঁচা ভাবটা দূর করার জন্য ভাজছি। এবারে আমি বিনসগুলো দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে একটু মিক্স করে নেব সব উপকরণগুলোকে ও তার সাথে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দেব। কি বন্ধুরা, কি ভাবছেন যে সবজি ভাজার এত তোড়জোড় কেন করছি? দেখতে থাকুন, একদম জমে যাবে পুরো রেসিপিটা। বন্ধুরা, এবারে কড়াইতে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ও তার সাথে প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই পর্যায়ে সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা ও তার সাথে ওদের কাঁচা ভাবটাও চলে গেছে। এবারে এর মধ্যে গরম করে নেওয়া পানি দিয়ে দেব। এই পর্যায়ে পানিটাকে একটু ফুটন্ত পর্যায়ে নিয়ে যাব। পানিটা ফুটন্ত পর্যায়ে চলে এসেছে। এবারে এর মধ্যে ম্যাগি নুডলসগুলো দিয়ে দেব কড়াইতে, দিয়ে ভালো করে মিক্স করে নেব সমস্ত কিছুকে। দেখুন বন্ধুরা, নুডলস খুবই অসাধারণ একটা পর্যায়ে চলে এসেছে। এবারে এর মধ্যে একদম নামমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটা সোনালি রং আসে। তবে প্রথমে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখন অন্য কিছু আর লাগবে না। এবারে কড়াইতে ম্যাগি টেস্ট মেকার মশলা দিয়ে দিলাম। এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি কখনো নুডলস বানান তখন অবশ্যই এরমভাবে একবার বানিয়ে দেখবেন। তবে যেহেতু এটা ম্যাগি পিৎজা হবে, তাই একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা, কি অসাধারণ হতে চলেছে এই রেসিপি। এবারে রেস্টে রাখবো কিছু সময়ের জন্য। এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে একটু বাটার দিয়ে তাওয়াটাকে ভালো করে গ্রিস করে নেব, দিয়ে এক এক করে ব্রেডগুলোকে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, ব্রেডগুলো শেকার পর কত সুন্দর লাগছে দেখতে। এবারে একটা চিজ স্লাইস দিয়ে দিয়েছি ব্রেডের মধ্যে। এখন নুডলসগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি ব্রেডের উপরে। এবারে টপিং সাজানোর সময় প্রত্যেকবারের মতন এবারেও আপনাদেরকে বলবো, টপিং আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজাবেন। ও তার সাথে একটু চিজ গ্রেট করে দেব টপিংয়ের মধ্যে। এবারে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি চিজের উপরে, এটা অবশ্যই দেবেন। আর এই পর্যায়ে অল্প পরিমাণ মতন জোয়ান দিলাম, এটা ওরেগানোর বদলে অ্যাড করছি। ও তার সাথে প্রয়োজন অনুযায়ী চাট মশলা দিয়ে দিলাম, এটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। বাটার দিয়ে তাওয়াকে গ্রিস করে নিচ্ছি, দিয়ে আলতোভাবে ব্রেডটা প্যানে দিয়ে দেব। তবে বন্ধুরা, আপনারা যখন এটা ননস্টিক প্যানে করবেন তখন টপিং দেওয়া ব্রেডের উপরে আর ব্রেড দেবার প্রয়োজন হবে না। আমি এরমভাবে দেখাচ্ছি কারণ অনেক জনের ননস্টিক প্যান বা ওভেন নাও থাকতে পারে, তাই সেই সব বন্ধুদের কথা ভেবে এই পদ্ধতি ব্যবহার করছি। এবারে ব্রেডকে ঠিক এরমভাবে দুই দিকটাই আলতোভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ম্যাগি পিৎজা রেসিপি। আশা করি প্রত্যেকবারের মতন এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা আপনাদের ফিডব্যাক অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর একবার এমনিভাবে বাড়িতে এই ম্যাগি পিৎজা বানিয়ে খেয়ে দেখবেন, এই অনুভূতি আপনি ভুলতে পারবেন না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, অনেক পিৎজা রেসিপি আছে, আপনার যদি মনে হয় দেখে নিতে পারেন। আর বন্ধুরা, যদি ভিডিওসগুলি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি এমনি একটা মুখরোচক রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।